দাঁড়াও। হ্যাঁ, আজকে আমরা পড়ব ইথার প্রস্তুতি। ঠিক আছে? ইথার মানে আর প্রস্তুতি। তো আমাকে কি নিতে হবে দেখো, আমার ইথাল অ্যালকোহল নিচ্ছি। দেখো, আমি উদাহরণ হিসেবে ইথাল অ্যালকোহল নিলাম বা ইথানল। এই যে CH3CH2OH কী দিতে হবে? গাঢ় সালফিউরিক অ্যাসিড 140°C। মনে রাখবে, এটা যদি আমি 170 তাপমাত্রা নিতাম বা 180 নিতাম, তাহলে কিন্তু তোমার অ্যালকিন হতো, মানে ইথিলিন হয়ে যেত, অপনয়ন হতো। এই কার্বন থেকে OH আর কার্বন থেকে H মিলে H আর OH জল বেরিয়ে যেত, এই দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড হয়ে যেত। কিন্তু আমি যেহেতু গাঢ় সালফিউরিক অ্যাসিড 140°C নিয়েছি আর ইথানলটা বেশি পরিমাণে নিয়েছি, দেখো এখানে 2 মোল নিয়েছি, তাই তো? তাহলে কি হচ্ছে, দুটো ইথানল থেকে জল বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে C2H5O C2H5 মানে C2H5O C2H5 মানে ডাইইথাইল ইথার পেয়ে গেলাম। ঠিক আছে? আর জল বেরিয়ে গেল। এটা গেল তোমার প্রস্তুতি। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, এটা 3টে ধাপে হয়। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে এই যে তুমি সালফিউরিক অ্যাসিড দিয়েছো, H প্লাসটা মানে প্রোটনেশন হয়, মানে H প্লাসটা যুক্ত হয়। দেখো, প্রথম ধাপে H প্লাসটা, এই যে OH এর নিঃসঙ্গ জোড় আছে, এই নিঃসঙ্গ জোড়ের সঙ্গে H প্লাস যুক্ত হয়ে অক্সোনিয়াম আয়ন হয়। এই যে OH2 মানে অক্সোনিয়াম আয়ন হয়। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি হবে? দ্বিতীয় ধাপে আরেকটা অ্যালকোহল আসবে। এটা কি হবে? এই যে OH2 প্লাসটা বেরিয়ে যেতে চাইবে, আর আরেকটা অ্যালকোহলের অক্সিজেনের নিঃসঙ্গ জোটটা এই কার্বনের পেছন দিকে অ্যাটাক করবে, মানে SN2 রিয়াকশন হবে। মানে এক ধাপে এই OH2 বেরিয়ে যাওয়া আর এই অক্সিজেনের নিঃসঙ্গ জোড় এই কার্বনকে পেছন দিক থেকে অ্যাটাক করা। হ্যাঁ, SN2 মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। ঠিক আছে? ফলে কি হবে? এটা জল হয়ে বেরিয়ে গেল। তাহলে CH3CH2 OH CH2CH3, এই যে OH CH2CH3, এই অক্সিজেনটা প্লাস হয়ে যাবে। কেন? এই যে নিঃসঙ্গ জোট যেই মাত্র কার্বনকে দেবে, অক্সিজেনটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে কি হবে? তৃতীয় ধাপে অক্সিজেন তো প্লাস থাকতে চাইবে না, তখন দুটো ইলেকট্রন নিয়ে নেবে, H প্লাস হয়ে বেরিয়ে যাবে। এখন H প্লাসটা নেওয়ার জন্য আরেকটা ইথানল কি করবে? এই ইথানলের এই যে OH এর অক্সিজেনটা H প্লাসকে নিতে সাহায্য করবে। ফলে কি হবে? CH3CH2O CH2CH3 মানে ডাইইথাইল ইথার। হ্যাঁ, ওই উপরের বিক্রিয়াটাই কি আমরা ক্রিয়াকৌশলটা দেখালাম। ঠিক আছে, তা 3টে ধাপে হচ্ছে। এই প্রসঙ্গে বলি, এটা কিন্তু 1° অ্যালকোহল প্রস্তুতির জন্য এটা একটা আদর্শ পদ্ধতি। কেন 1° অ্যালকোহল? দেখতেই পাচ্ছ, এটা কিন্তু 1° অ্যালকোহল না, সরি 1° ইথার, মানে দুদিকেই দেখো ইথাইল গ্রুপ, মানে 1° অ্যালকোহল মানে প্রাইমারি অ্যালকোহল অংশগ্রহণ করেছে তো বিক্রিয়াটাতে। প্রাইমারি অ্যালকোহল যদি অংশগ্রহণ করে তাহলে এটা খুব ভালো পদ্ধতি। ঠিক আছে? বা আদর্শ পদ্ধতি। হ্যাঁ, এখন হলো তোমার, আমি যদি 2° অ্যালকোহল নিতাম মানে সেকেন্ডারি অ্যালকোহল, দেখো ওইচটা যে কার্বনে যুক্ত তার সঙ্গে দুটো কার্বন যুক্ত, 2° অ্যালকোহল নিলাম। বিক্রিয়ার শর্ত একই আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড 140°C তাপমাত্রা। এখানে কিন্তু SN2 হবে না, হয় E1 হবে, হ্যাঁ মানে এলিমিনেশন 1, বা SN1 হবে। যদি E1 হয় মানে অপনয়ন হয়, তাহলে OH আর এখান থেকে H মিলে জল বেরিয়ে যাবে, এখান থেকে বা এখান থেকে H যাবে, গিয়ে এখানে ডবল বন্ড হবে, মানে এলকিন পাবো। এই দেখো এলকিন পাবো, এটাই কিন্তু মুখ্য পাবো। আর যদি SN1 হয় তাহলে ঠিক এই যে আগের যে 3টে ধাপ সেভাবে হবে। SN1 হলে কিন্তু আমরা কি পাবো? ইথার পাবো। SN1 হলে ইথার পাবো। আর তোমার E1 হলে আমরা এলকিন পাবো। মনে রাখবে, এলকিনটা মুখ্য হবে। কেন বলো তো? কারণ এখানে দেখো দুটো মিথাইল আছে, একটা স্টেরিক এফেক্ট আছে। আর স্টেরিক এফেক্ট হলে মানে এখানে যদি আরেকটা মিথাইল থাকে, মেকানিজমটা দেখো, তাহলে পেছন দিকে অ্যাটাক করতে গেলে এখানে একটা মিথাইল ছিল বলে SN2 অ্যাটাকটা সহজ হয়েছে। কিন্তু এখানে যদি দুটো মিথাইল থাকতো, তাহলে এখানে ব্যাকসাইড অ্যাটাকটা কিন্তু একটু টাফ হয়ে যেত, তাই না? সেই জন্য এখানে কিন্তু তোমার E1 প্রোডাক্টটা আমরা মুখ্য পাবো, আর SN1 প্রোডাক্টটা মানে ইথারটা আমরা গৌণ পাবো, মানে অল্প পরিমাণে পাবো, আর এলকিনটা আমরা বেশি পরিমাণে পাবো। এখানে বলি, আবার 3° যদি অ্যালকোহল নিতাম, একই বিক্রিয়ার শর্ত, সেক্ষেত্রে আর SN1 হবে না, সেখানে শুধুমাত্র E1ই হবে। মানে কি, আমরা শুধুমাত্র এলকিনই পাবো। মানে এখানে তখন কি থাকছে? 3টে মিথাইল থাকছে। এই যে ব্যাকসাইড যখন অ্যাটাক করছে 3টে মিথাইল থাকছে, এখানে দেখো শুধু একটা মিথাইল। এখানে যদি আমি 3° অ্যালকোহল নেই, এই দুটো এই সরে আরও দুটো মিথাইল থাকবে, ফলে পেছন দিকে অ্যাটাক করতেই পারবে না। ফলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক
বাইমলিকুলারই বলো বা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার বলো, মানে ওয়ান, কোনোটাই হবে না, শুধুমাত্র অপনয়নই হবে। অপনয়ন কী করে হবে? এই কার্বনের OH আর যে কোনো মিথাইল থেকে H মিলে জল বেরিয়ে যাবে, ফলে আমরা এই দেখো এলকিন পাবো। মুখ্য প্রোডাক্ট হিসেবে আমরা শুধুমাত্র এলকিনই পাবো। আমরা কি দেখতে পেলাম? যে 1 ডিগ্রি অ্যালকোহল এই বিক্রিয়া সাড়া দেওয়ার হার সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। এটার একটা সীমাবদ্ধতা হলো মিশ্র ইথার প্রস্তুতির জন্য এটা আদর্শ নয়। কেন? দেখো, মিশ্র ইথার প্রস্তুত করতে গেলে তোমাকে কি করতে হবে? এই দুটো অ্যালকোহল আলাদা নিতে হবে। একটা এই দুটো মিশ্র ইথার মানে ধরো একটা ইথানল নিলাম, একটা মিথানল নিলাম, তখন কি হবে? তুমি ইথানলও নিচ্ছ, মিথানলও নিচ্ছ। এখন ইথানলের সঙ্গে করতে পারে, তখন আমি ডাইইথাইল ইথার পাবো। যদি মিথাইল অ্যালকোহলের সঙ্গে করে, তাহলে আমরা ডাইমিথাইল ইথার পাবো। আবার আমি যদি মিথাইল অ্যালকোহলের সঙ্গে করে, তাহলে আমরা মিথাইল ইথার পাবো। বলে আমরা কি অনেকগুলো ইথার পেয়ে যাব। আর অনেকগুলো ইথার একসঙ্গে মিশে থাকবে, আর তাদের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি হওয়ায় তখন মিশ্র ইথারগুলোকে আমরা আলাদা করতে পারবো না। এজন্য মিশ্র ইথার প্রস্তুতির জন্য এটা কোনো আদর্শ পদ্ধতি নয়। এই যে নিরুদনটা, মানে H2SO4 দিয়ে যে জল বের করে নেওয়া, এটা আদর্শ পদ্ধতি নয় মিশ্র ইথারের জন্য। ঠিক আছে, এখন চলে যাচ্ছি আমরা যে শিল্প প্রস্তুতি। ঠিক আছে, শিল্প প্রস্তুতি বলার আগে এখানে একটু বলি যে মিশ্র ইথার হবে যদি তুমি দেখো এটা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল আর একটা ইথাইল অ্যালকোহল নিয়েছো, সেক্ষেত্রে কিন্তু আমরা এক ধরনের প্রোডাক্টই পাবো। কেন বলো তো? কারণ টারশিয়ারি মিথাইল অ্যালকোহল এখানে এই যে ওই যখন বেরিয়ে যাবে না, এই কার্বোক্যাটায়ন হবে, তাই তো? এখানে দেখতেই পাচ্ছ, দেখো কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এই যে জল যখন বেরিয়ে যাচ্ছে তখন এই কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তাহলে এখানে কার্বোক্যাটায়ন তোমার তৈরি হওয়াটা কি হবে? সহজ হবে, কারণ টারশিয়ারি কার্বোক্যাটায়ন সুস্থিত। ফলে টারশিয়ারি কার্বোক্যাটায়ন যখন সুস্থিত হবে, তখন SN1 এর মাধ্যমে তখন এই যে ETOH এর অক্সিজেনের নিঃসংযোগ সামনের দিকে এসে যুক্ত হবে। ফলে আমরা কি পাবো? একদিকে টারশিয়ারি বিউটাইল গ্রুপ, আর আরেকদিকে ইথাইল গ্রুপ, মানে কি ইথাইল টারশিয়ারি বিউটাইল ইথার পাবো। তাহলে দেখো, এটা তো মিশ্র ইথার, কারণ একদিকে ইথাইল আছে, একদিকে টারশিয়ারি বিউটাইল আছে। তাহলে এটা হলো কখন? যখন আমি একটা নিলাম ইথাইল অ্যালকোহল আর একটা নিলাম টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, তখন কি হলো? এখানে কার্বোক্যাটায়ন হলো। কার্বোক্যাটায়ন হওয়ার পর SN1 হবে। প্রথমে জল বেরিয়ে গেল, কার্বোক্যাটায়ন হলো, তারপরে তোমার সামনের দিকে এসে নিউক্লিওফাইল যুক্ত হবে, মানে ETOH এর ওটা সামনের দিকে এসে যুক্ত হবে, তারপরে H+ ছেড়ে দেবে, হয়ে যাবে টারশিয়ারি বিউটাইল ও C2H5। বোঝা গেল? এইভাবে আমরা মিশ্র ইথার কিন্তু তৈরি হলো। এখন আমরা চলে যাচ্ছি শিল্প উৎপাদন, মানে ইন্ডাস্ট্রিতে কীভাবে তৈরি করা হয়? এখানেও জলই বের করা হয়, কিন্তু জল বের করার জন্য কী নেওয়া হয়? অ্যালুমিনা Al2O3 বা থোরিয়াম অক্সাইড THO2 250 ডিগ্রি সেলসিয়াস দিলে কি হবে? দেখো, ইথাইল অ্যালকোহল থেকে এই যে একটার OH আর একটা H মিলে জল বেরিয়ে যাবে, হয়ে যাবে C2H5 ও C2H5 প্লাস জল। তাহলে এটা হলো শিল্প প্রস্তুতি, মানে ইন্ডাস্ট্রিতে এইভাবেই ডাইইথাইল ইথার তৈরি করা হয়। এখন বলি আরও কিছু পদ্ধতি আছে যেগুলো খুব বেশি মানে ইম্পর্টেন্ট নয় ঠিকই, কিন্তু দেখো এই যে ইথানলের মধ্যে কী দিয়েছো তুমি? ডায়াজোমিথেন। এই CH2N2কে বলে ডায়াজোমিথেন। আর কি দিচ্ছ? HBF4। ঠিক আছে, এটা দিলে কি হবে? HBF4 এর কাজ হবে তোমার এই ইথানলে আম্লিকতা বাড়ানো। ফলে এখানে কি হবে? এই যে CH2 আর H মিলে CH3 হয়ে যাবে, আর এর নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে HBF4 এর প্রেজেন্সে আমরা কি করলাম? এখানে মিথাইল ইথার তৈরি করলাম। ঠিক আছে, এখন আমি যদি এটা ইথানল না নিয়ে ফেনল নিতাম, তাহলে কিন্তু HBF4 দরকার হতো না। কেন বলো তো? কারণ ইথানলের চেয়ে ফেনল কিন্তু বেশি আম্লিক, সেক্ষেত্রে HBF4 না নিলেও চলবে। এখন আমরা চলে যাচ্ছি যে তোমার এটা দেখো, এটা একটা এলকিনের মধ্যে তুমি ইথানল দিয়েছো, H2SO4 দিয়েছো। হ্যাঁ, H2SO4 এর প্রেজেন্সে H2SO4 কী দেবে? H+ দেবে। H+ এখানে যুক্ত হবে কার্বনের সঙ্গে, তাই তো? যুক্ত হলে এই কার্বনটা প্লাস হবে, মানে এখানে কার্বোক্যাটায়ন হবে। এই কার্বোক্যাটায়নে এসে তোমার OC2H5 যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে কী ইথার পাওয়ার কথা ছিল? এখানে তোমার এই কার্বনের সঙ্গে OC2H5 যুক্ত হবে, এই যে কার্বনের সঙ্গে OC2H5 যুক্ত হবে, এটা পাওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু মনে রাখবে, বাস্তবে
এটা ছিল কাঙ্ক্ষিত, কিন্তু বাস্তবে এই ইথারটা পাওয়া যায়। কি করে পাওয়া যায়? আসলে কি হয়, এখানে যখন কার্বনটা প্লাস হয় না, তখন এটা তো কি হচ্ছে, 2 ডিগ্রি কার্বোক্যাটন হচ্ছে, কারণ এদিকে একটা কার্বন এদিকে একটা কার্বন, 2 ডিগ্রি কার্বোক্যাটন। কিন্তু আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটন হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটন অধিক সুস্থিত। তখন কি হয়, এখান থেকে একটা মিথাইল মাইগ্রেট করে এই কার্বনে চলে আসে, এখান থেকে একটা মিথাইল মাইগ্রেট করে এখানে চলে আসে। চলে এলে কি হবে, এই কার্বনটা 3 ডিগ্রি কার্বোক্যাটন হয়ে যাবে বলে বেশি সুস্থিত, সেই 3 ডিগ্রি কার্বোক্যাটনে গিয়ে তখন OC2H5 যুক্ত হবে। বোঝা গেল? তখন আমরা দেখো এই যে 3 ডিগ্রি কার্বোক্যাটনে OC2H5 যুক্ত হলো, কিন্তু কাজে কী হলো, যে তোমার রিঅ্যারেঞ্জ হয়ে, হ্যাঁ, মানে পুনর্বিন্যাসের ফলে আমরা কিন্তু অন্য ইথার পেলাম, যেটা পাওয়ার কথা ছিল সেটা না পেয়ে আমরা এই ইথারটা পেলাম। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি উইলিয়ামসন সিনথেসিস, উইলিয়ামসন সংশ্লেষণ বা উইলিয়ামসন বিক্রিয়া। এটাতে কি করা হয়, এখানে দেখো একদিকে নিলাম C2H5ONA আর আরেকদিকে নিলাম CH3CH2I, মানে কি অ্যালকক্সাইডের সঙ্গে অ্যালকিল হ্যালাইড, হ্যাঁ, হিট দিতে হবে, SN2 মেকানিজম হবে। মানে কি দেখো I- বেরোচ্ছে, এই কার্বনে এসে অ্যালকক্সাইড আয়নটা কার্বনে গিয়ে ব্যাক সাইড অ্যাটাক করছে, মানে কি SN2 রিয়াকশন। তাহলে হয়ে যাবে কি C2H5O C2H5 C2H5O C2H5 আর NaI, এই যে I- আর এই Na+ মিলে NaI হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম। এখন প্রশ্ন হলো, এখানে কিন্তু মিশ্র ইথার পাওয়ার সম্ভাবনা বেশি। কেন বলো তো? মিশ্র ইথার মানে এই দুটো তো আমরা সেম নিয়েছি বলে, এখানেও ইথাইল এখানেও ইথাইল, কিন্তু আমরা যদি এই দুটো আর যদি ডিফারেন্ট হতো তাহলে আমরা মিশ্র ইথার পেতাম। মনে রাখবে, মিশ্র ইথার পাওয়ার জন্য এই উইলিয়ামসন সিনথেসিস বা সংশ্লেষণ একটি ভালো পদ্ধতি। প্রথমে বলিস তোমার সরল, এটা তো গেল সেম, দুটো আর সেম ছিল, কিন্তু দুটো আর ডিফারেন্টও হতে পারে। এই যে আমরা সোডিয়াম ইথক্সাইড নিলাম আর মিথাইল আয়োডাইড নিলাম, তাহলে দেখো এইখানে একটা কার্বনযুক্ত আর, এখানে দুটো কার্বনযুক্ত আর, একই রকম SN2 হবে, মানে I- বেরোবে, আর এখানে C2H5O- গিয়ে ব্যাক সাইড এই কার্বনে অ্যাটাক করবে, তাহলে আমরা পেয়ে যাব C2H5OCH3, মানে কি ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার, মানে কি মিশ্র ইথার পেলাম, একদিকে ইথাইল একদিকে মিথাইল, তাহলে মিশ্র ইথার পেলাম। আর আগেরটা ছিল সরল ইথার, তাই তো, দুদিকে সেম গ্রুপ ছিল, প্লাস NaI। আচ্ছা, এটা গেল। এখন আমি যদি অ্যারোমেটিক ইথার পেতে চাই, তাহলে এই যে এটা কি সোডিয়াম ফেনক্সাইড, তার সঙ্গে মিথাইল ব্রোমাইড নিলাম, তাই তো, মিথাইল ব্রোমাইড এখানেও একই রকম Br- বেরোবে আর Na+ NaBr বেরিয়ে যাবে, আর O- গিয়ে কার্বনে ব্যাক সাইড অ্যাটাক করবে, তাহলে আমরা পেয়ে যাব বেঞ্জিন রিং OCH3, মানে কি এনিসোল পেয়ে গেলাম, তাই তো, হ্যাঁ, মিথক্সি বেঞ্জিন, হ্যাঁ, এটা পেয়ে গেলাম, প্লাস NaBr, তাহলে এটা কি একদিকে বেঞ্জিন রিং একদিকে মিথাইল, এটা অ্যারোমেটিক ইথার পেয়ে গেলাম। এই প্রসঙ্গে বলি যে তোমার এই উইলিয়ামসন সংশ্লেষণের কিছু তোমার ড্রব্যাক আছে। ড্রব্যাক বলতে মনে রাখবে, হ্যালোঅ্যালকেনটা প্রাইমারি হ্যালোঅ্যালকেন হওয়া প্রয়োজন, মানে কি এই যে এই গ্রুপটা প্রাইমারি হওয়া প্রয়োজন। কেন প্রাইমারি বলো তো? কারণ এখানে এই যে O- গিয়ে কার্বনকে ব্যাক সাইড অ্যাটাক করে, তো কাজে এই কার্বনটা যত ফাঁকা থাকবে তত SN2 রিয়াকশন সহজে হবে, O- গিয়ে পেছনে অ্যাটাক করতে পারবে। এজন্য আরএক্সটা তোমার প্রাইমারি হলে SN2 ব্যাক সাইড অ্যাটাকটা কী হবে, সহজ হবে, কাজে আরএক্সটা প্রাইমারি হওয়া প্রয়োজন। তারপরে এখন যদি 2 ডিগ্রি হয়, মানে এটা যদি 2 ডিগ্রি হয়, তাহলে বুঝতেই পারছো 2 ডিগ্রি হওয়া মানে কি, এখানে দুটো ঈশ্বরে দুটো মিথাইল থাকবে। তখন ধরো এখানে দুটো ঈশ্বরে যদি দুটো মিথাইল থাকে, তখন তো ব্যাক সাইড অ্যাটাক করতে পারবে না, তখন আমরা এলকিন পেয়ে যাব, এটা থেকে আমরা এলকিন পেয়ে যাব। এই দেখো 2 ডিগ্রি হলে আমরা এলকিন পেয়ে যাব। ঠিক আছে, এলকিন পেয়ে যাব, তবে মনে রাখবে এলকিনও পাবো ইথারও পাবো। এটা যদি 2 ডিগ্রি হ্যালাইড নেই, তাহলে আমরা ইথারও পাবো এলকিনও পাবো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এলকিনটা মনে রাখবে তখন মুখ্য হবে, আর আমি যদি 3 ডিগ্রি হ্যালাইড নেই, এটা যদি 3 ডিগ্রি হ্যালাইড নেই, তাহলে আমি ইথার পাবোই না, আমরা এলকিনটাই পাবো। 3 ডিগ্রি যদি আমি হ্যালাইড নিই, তার আমরা কিন্তু এলকিনটাই পেয়ে যাব, মানে অপনয়ন হবে, তখন আর ইথার পাবো না। ঠিক আছে, আচ্ছা, এখন বলি অ্যালকক্সাইডের ব্যাপারটা বলি। অ্যালকক্সাইড মানে এই যে অ্যালকক্সাইডটা কিন্তু তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি, এই 8টা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যে কোনোটা নিতে পারো। কেন বলো তো? কারণ এই 8টা তো পেছনে গিয়ে অ্যাটাক করছে, কাজে এটা বড় হলেও কোনো সমস্যা নেই।
এটা বড় হলে পেছনে অ্যাটাক করতে পারবে না, কাজে এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যে কোনোটাই হতে পারে। এটা গেল অ্যালকক্সাইডটা। তারপরে বলি যে এখানে হ্যালাইডে আয়োডিন বা ব্রোমিন হলে ভালো হয়। কেন বলো তো? আয়োডিন বা ব্রোমিন কি ভালো লিভিং গ্রুপ, ফলে I- বা Br- সহজে বেরোতে পারে। এই জন্য আমরা RX-টা হয় ব্রোমাইড নেব বা আয়োডাইড নেব। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, আমি যদি আইসোপ্রোপাইল বা টারশিয়ারি বিউটাইল চাই, মানে যে ইথারটা আমি ধরো চাইছি একটা গ্রুপ আইসোপ্রোপাইল হোক বা টারশিয়ারি বিউটাইল, মানে বড় গ্রুপ হোক, তাহলে আমরা কিন্তু বড় গ্রুপযুক্ত অ্যালকক্সাইডটাই নেব, বড় গ্রুপযুক্ত আমরা হ্যালাইড নেব না। মানে আমি যদি বড় গ্রুপযুক্ত ইথার তৈরি করতেও চাই, আমি কিন্তু বড় গ্রুপযুক্ত অ্যালকক্সাইডটা নেব, হ্যালাইডটার মধ্যে কিন্তু বড় গ্রুপটা নেব না। বোঝা গেল? কাজেই সেইভাবে আমাকে কি করতে হবে, উইলিয়ামসন সংশ্লেষণে আমাকে চুজ করতে হবে, মানে আমাকে বেছে নিতে হবে যে আমি কি ইথার পেতে চাইছি। হ্যাঁ, যে ইথার পেতে চাইছি সেই অনুযায়ী আমাকে ঠিক করতে হবে আমি কি অ্যালকক্সাইড নেব আর কি হ্যালাইড নেব। বুঝতে পারছো?